ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? একটি নৌকা 33.2 কিমি প্রতিকূলে যেতে সময় নেয় 83 মিনিট। 33.2 কিমি প্রতিকূলে যেতে 83 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাতে বলে দিয়েছে 8:5। এবার বলছে 47.1 কিমি প্রতিকূলে এবং 55.9 কিমি অনুকূলে যেতে নৌকাটির মোট কত সময় লাগবে? ওকে, এই অঙ্কটা এনটিপিসি তে গ্র্যাজুয়েট লেভেলে 2025-এ প্রায় প্রতিটা শিফটে ছিল। ডাব্লিউবিপি যে এসআই এক্সামটা আছে না সামনে ফিলিংস, এটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথটা। ঠিক আছে, দেখে নাও। এগুলো এমন এমন ম্যাথ, এগুলো তোমার পরীক্ষায় আসলে যদি তুমি এখানে ফাঁসো, 3 থেকে 4 পিস ম্যাথের সময় একাই নিয়ে নেবে। তা সত্ত্বেও তোমার অঙ্কটা রং হতে পারে বা তুমি অঙ্কটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, একমাত্র পরীক্ষায় এই অঙ্কটাকে নামাতে গেলে তোমাকে স্মার্ট মেথডে নামাতে হবে, নইলে তুমি পরীক্ষার হলে বসে অঙ্কটাকে নামাতে পারবে না। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে একটা টাইমের প্রেশার থাকে। তো দেখে নাও স্মার্ট মেথডটা তুমি কিভাবে অঙ্কটাকে ট্যাকেল করবে এরকম অঙ্ক পরীক্ষা হয়। আমার বলছে স্থির জলে নৌকার গতি আর স্রোতের গতির অনুপাত 8:5। তাহলে আমি বলতে পারি স্যার অনুকূল ইস্টু প্রতিকূলের স্পিড রেশিও কত হবে? 8 আর 5 13 এবং 8 - 5 3। ওকে, এবার দেখো বলেছে 33.2 কিমি প্রতিকূলে যেতে, মানে প্রতিকূলে টাইমটা দিয়ে দিয়েছে। ওকে, আর কি জিজ্ঞাসা করেছে? 47.1 কিমি প্রতিকূলে এবং 55.9 কিমি অনুকূলে যেতে কত সময় লাগে। তাহলে যেহেতু প্রতিকূলে টাইম দেওয়া আছে, তাই আমি 55.9 অনুকূলটাকে প্রতিকূলে কনভার্ট করতে পারি। তাহলে 55.9 লেখো। আচ্ছা বলো অনুকূলের স্পিড কত? 13। তাহলে এটা যদি 13-র মান হয়, প্রতিকূল 3, 3-এর মান কত হবে? কাটাকুটি করো, 55.9 হবে। 1 মিনিট, 55.9 এটা কাটাকুটি করে 4 × 52, 3 × 39.9 আর 3 × 4 = 12। ওকে, 4 × 52, 3 × 39। ওকে, 12.9। তাহলে 55.9 অনুকূলটাকে প্রতিকূলে কনভার্ট করলে 12.9 আসে, প্রতিকূল আসে। ওকে, আর প্রতিকূল কত ছিল? 47.1। তাহলে এটার সাথে অ্যাড করে দাও, 47.1 কত হবে? 9 × 10 12, 59 আর 10 60। ওকে, তাহলে টোটাল 60 কিমি প্রতিকূলে টাইমটা বের করলেই হয়ে যাবে। এবার আমার বলেছে 33.2 কিমি প্রতিকূলে কতক্ষণ টাইম নেয়? 83 মিনিট। তাহলে আমার 60 কিমি প্রতিকূলের কতক্ষণ টাইম লাগবে? ওকে, দেখো 33.2 এর এখানে দেখো অপশন মোটামুটি দূরে দূরে আছে, গায়ে গায়ে কিন্তু নেই। 33.2 এর 2 গুণ থেকে 3 গুণের মাঝে পড়ছে না 83টা? 2 গুণ করলে কত হবে? 66.4। 3 গুণ করলে কত হবে? 99.6। এর মাঝে পড়ছে। তাহলে 60-এরও কি হবে? 2 গুণ থেকে 3 গুণের মাঝে হবে। তার মানে কি 120 থেকে 180 মাঝে, মানে 2 আওয়ার থেকে 3 আওয়ারের মাঝে হবে সময়টা। তাহলে 2 আওয়ার থেকে 3 আওয়ারের মাঝে তো এটা নয়, 3.5টা নয়, 1.5 নয়, 2.5 ইজ দ্য অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য স্মার্ট মেথড। এটা তোমাকে এক্সাম হলে নামাতে হবে, নইলে এই অঙ্কটাকে তুমি এক্সাম হলে ট্যাকেলই করতে পারবে না। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? একটি নৌকা 33.2 কিমি প্রতিকূলে যেতে সময় নেয় 83 মিনিট। 33.2 কিমি প্রতিকূলে যেতে 83 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাতে বলে দিয়েছে 8:5। এবার বলছে 47.1 কিমি প্রতিকূলে এবং 55.9 কিমি অনুকূলে যেতে নৌকাটির মোট কত সময় লাগবে? ওকে, এই অঙ্কটা এনটিপিসি তে গ্র্যাজুয়েট লেভেলে 2025-এ প্রায় প্রতিটা শিফটে ছিল। ডাব্লিউবিপি যে এসআই এক্সামটা আছে না সামনে ফিলিংস, এটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথটা। ঠিক আছে, দেখে নাও। এগুলো এমন এমন ম্যাথ, এগুলো তোমার পরীক্ষায় আসলে যদি তুমি এখানে ফাঁসো, 3 থেকে 4 পিস ম্যাথের সময় একাই নিয়ে নেবে। তা সত্ত্বেও তোমার অঙ্কটা রং হতে পারে বা তুমি অঙ্কটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, একমাত্র